প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ভিডিও নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করবে, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে কিন্তু সবাই অবশ্যই জয়েন করে নেবে। এবং প্রশ্নগুলো দেখা মাত্রই তোমরা কিন্তু কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে। তোমরা কিন্তু এখনও পর্যন্ত অনেকেই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোন বিষয়ের উপর তোমাদের ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং তোমরা কিন্তু প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, কোন সময় জৈন ধর্ম শ্বেতাম্বর ও দিগম্বর সম্প্রদায়ে বিভক্ত হয়ে যায়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে। চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে জৈন ধর্ম শ্বেতাম্বর ও দিগম্বর সম্প্রদায়ে বিভক্ত হয়ে যায়। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী মগধের দুর্ভিক্ষের সময় জৈন সন্ন্যাসীরা দুটি দলে বিভক্ত হয়ে যায়। এক দল ভদ্রবাহুর নেতৃত্বে দক্ষিণ ভারতে চলে যায় এবং অন্য দল ভদ্রবাহুর নেতৃত্বে কিন্তু একদল দক্ষিণে চলে যায় এবং অন্য দল স্থূলভদ্রের নেতৃত্বে মগধে থেকে যায়। দিগম্বর আকাশ বস্ত্রধারী সন্ন্যাসীরা নগ্নতাকে জৈন ধর্মের অপরিহার্য অংশ হিসাবে মনে করতেন। অন্যদিকে শ্বেতাম্বর সাদা বস্ত্রধারী, শ্বেতাম্বররা কিন্তু সাদা বস্ত্রধারী সন্ন্যাসীরা সাদা কাপড় পরতেন এবং দিগম্বররা কিন্তু নগ্নতাকেই জৈন ধর্মের অপরিহার্য অংশ বলে মনে করতেন। এছাড়া এই উভয় সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় আচার অনুষ্ঠান, পোশাক ও নারীদের মোক্ষ লাভের ক্ষমতা নিয়ে মতপার্থক্য ছিল। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, কোন নদীতে তেহেরি হাইড্রো ইলেকট্রিক কমপ্লেক্স অবস্থিত? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ভাগীরথী। ভাগীরথী নদীতে তেহেরি হাইড্রো ইলেকট্রিক কমপ্লেক্স অবস্থিত। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। তেহেরি হাইড্রো ইলেকট্রিক কমপ্লেক্সটি ভাগীরথী নদীতে অবস্থিত। এটি কিন্তু ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। তেহরি বাঁধ এই কমপ্লেক্সের একটি অংশ, যা ভারতের সর্বোচ্চ বাঁধ। এটি কিন্তু ভারতের সর্বোচ্চ বাঁধ। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, ধমনী সাধারণত একটি শূন্যস্থান তারপর যুক্ত রক্ত পরিবহন করে। এখানে তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, অক্সিজেন। ধমনী সাধারণত অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। সাধারণত ধমনী অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। ব্যতিক্রম হল পালমোনারি ধমনী, যা অক্সিজেনবিহীন রক্ত ফুসফুসে বহন করে। ব্যতিক্রম কিন্তু কী হলো? পালমোনারি ধমনী, যা অক্সিজেনবিহীন রক্ত ফুসফুসে বহন করে। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রানী কি ভাভ কোথায় অবস্থিত? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, পাটান, গুজরাট। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রানী কি ভাভ পাটান, গুজরাটে অবস্থিত। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। রানী কি ভাভ গুজরাটের পাটন শহরে অবস্থিত। এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান। এটি একটি প্রাচীন সোপান বা কূপ, যা সরস্বতী নদীর তীরে অবস্থিত। এটি কিন্তু সরস্বতী নদীর তীরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, VLSI কথাটির পুরো অর্থ হলো, তোমাদের সামনে 4টে অপশান রয়েছে,
চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। VLSI কথাটির পুরো অর্থ হলো ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। VLSI এর পুরো অর্থ হলো ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। এটি একটি ইলেকট্রনিক্স প্রযুক্তি যা একটি একক চিপে লক্ষ লক্ষ ট্রানজিস্টর যুক্ত করে একটি ইন্টিগ্রেটেড সার্কিট তৈরি করে ব্যবহৃত হয়। সংক্ষেপে VLSI হলো একটি সুযুক্তি যা ছোট আকারের চিপে অনেক বেশি ইলেকট্রনিক উপাদান যুক্ত করে একটি জটিল সার্কিট তৈরি করতে ব্যবহৃত হয়। এটি কম্পিউটার, স্মার্টফোন এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু তোমরা ভালো মতন দেখে নেবে। কম্পিউটার, স্মার্টফোন এবং অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, হুসেন সাগর হ্রদ কোন স্থানে রয়েছে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, হায়দ্রাবাদ। হুসেন সাগর হ্রদ হায়দ্রাবাদ স্থানে রয়েছে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। হুসেন সাগর হ্রদটি ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদে শহরে অবস্থিত। এটি একটি বিশাল মানব নির্মিত হ্রদ। এটি কিন্তু একটি বিশাল মানব নির্মিত হ্রদ যা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এবং পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, তৈমুর লং কত সালে ভারত আক্রমণ করেছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 1398 খ্রিস্টাব্দে। তৈমুর লং 1398 সালে ভারত আক্রমণ করেছিলেন। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। তৈমুর লং 1398 সালে বা খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন। তিনি দিল্লি সালতানাতের সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহ তুগলকের রাজত্বকালে এই আক্রমণ করেন। তৈমুরের আক্রমণের মূল উদ্দেশ্য ছিল ভারত থেকে সম্পদ লুট করা এবং দিল্লিতে সালতানাকে দুর্বল করা। 1398 সালের সেপ্টেম্বরে তৈমুর কিন্তু সিন্ধু নদ অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। তিনি পাঞ্জাব দখল করার পর দিল্লির অভিমুখে যাত্রা করেন এবং ডিসেম্বরে দিল্লি লুট করেন। তৈমুরের এই অভিযান দিল্লি শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এবং দিল্লি সালতানাত দুর্বল হয়ে পড়ে। এর ফলে উত্তর ভারতের আঞ্চলিক রাজ্যগুলির উত্থান ঘটেছিল। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধীর শিল্প শ্রমিকদের সাথে কোন আন্দোলনটি করেছিল? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, আমেদাবাদ আন্দোলন। মহাত্মা গান্ধী শিল্প শ্রমিকদের সাথে আমেদাবাদ আন্দোলনটি করেছিল। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। মহাত্মা গান্ধী আমেদাবাদ মিল ধর্মঘট যেটি 1918 সালে শিল্প শ্রমিকদের সাথে আন্দোলন করেছিল। এই আন্দোলন তিনি কটন মিল শ্রমিকদের অধিকার আদায়ের জন্য সত্যাগ্রহ ও অনশন করেছিলেন। এই আন্দোলনটি 1918 সালে গুজরাটের আমেদাবাদে ঘটেছিল, যেখানে মিল মালিকরা শ্রমিকদের প্লেগ বোনাস প্রত্যাহার করতে চেয়েছিল এবং শ্রমিকরা যা তাদের মজুরির 35% বৃদ্ধির দাবি করেছিল। গান্ধীজি শ্রমিকদের সমর্থনে অনশন করেছিল, যা মালিকদের দাবি মেনে নিতে বাধ্য করেছিল। এটি ছিল ভারতে গান্ধীর প্রথম সত্যাগ্রহ বা অনশন। এটি কিন্তু ভারতে প্রথম সত্যাগ্রহ বা অনশন ছিল গান্ধীজির। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, মধুবনী চিত্রশৈলী কোন রাজ্যের? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, বিহার। মধুবনী চিত্রশৈলী বিহার রাজ্যের। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। মধুবনী চিত্রকলা বিহার রাজ্যের একটি বিখ্যাত লোকশিল্প। এটি মূলত বিহারের মিথিলা অঞ্চলে প্রচলিত এবং মধুবনী জেলা থেকে এর নামকরণ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন,
কুঞ্চিকল জলপ্রপাত কোথায় অবস্থিত? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, কর্ণাটক। কুঞ্চিকল জলপ্রপাত কর্ণাটকে অবস্থিত। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। কুঞ্চিকল জলপ্রপাতটি ভারতের কর্ণাটক রাজ্যের শিমোগা জেলার মাস্ত্রিকাট্টে গ্রামের কাছে অবস্থিত। এটি ভারতের সর্বোচ্চ জলপ্রপাত। এটি কিন্তু ভারতের সর্বোচ্চ জলপ্রপাত এর মধ্যে একটি, যার উচ্চতা 444 মিটার। যার উচ্চতা কিন্তু 444 মিটার, 444 মিটার বা 1455 ফুট। এটি বারাহি নদীর ওপর অবস্থিত। এটি বারাহি নদীর ওপর অবস্থিত। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে কিন্তু সবাই অবশ্যই জয়েন করে নেবে। এবং তোমরা এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে। আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং তোমরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা আরও আগ্রহ পাবো এবং নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাই তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।